হুমায়ুন কবির যেটা বলেছে ওটা ঠিকই বলেছে, খারাপ বলেনি। হিন্দুরা ঘুমোয়, পান্তা ভাত ছেড়ে দিন, অনেক লোক মদ খেয়ে ঘুমোয়। সেদিন এই যে বড় বড় বিজনেসম্যানরা সেদিন পিকনিক মানায়, ওদিন ছুটি, ভোটের দিন ছুটি মানায়। এরা ভারতবর্ষের নাগরিক আছে, হিন্দুদের নামে দুনিয়ার মন্দিরে দান পুণ্য করবে, কিন্তু ভোটের সময় হিন্দুদের বাঁচাবার জন্য হিন্দুদের কাছে এসে ভোট দেয় না। হিন্দুদের কথা বলছি, হুমায়ুন কবির যে কথাটা বলছে ভুল বলিনি, ও ঠিকই বলছে। এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি মুসলমান বুঝতে পারছে কি হিন্দুরা ভোট দিতে পারে না, আমরা হিন্দুরা মুসলমানরা ভোট দিয়ে বেরিয়ে যাব, এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত। অবহেলা করছে হিন্দুরা ভোট দিতে যায় না, একদম ঠিকই কথা বলেছে। একটা পরিযায়ী শ্রমিক কাজ করছে গিয়ে গুজরাটে, আর ভোটের সময় চলে আসে এখানে, মুসলমান যে থাকবে এখানে ভোট দিতে চলে আসে, কিন্তু হিন্দুরা বাড়িতে থাকলে ভোট দিতে যায় না। এই জন্য তো ভোটের পার্সেন্টেজ কমে। ঠিক বলেছে, 65-60% ভোট হিন্দুদের এলাকায় পড়ে, আর মুসলমানদের এলাকায় 80 থেকে 85% ভোট পড়ে। হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয়, তাহলে তো এমনি তৃণমূল কংগ্রেসের কোনো ভোট থাকবে না। আজকে আপনি হয়তো ভুলে গেছেন, সুভাষিস চক্রবর্তী দক্ষিণ 24 পরগনার একটা সময় ছিল সভাপতি, সে স্পষ্ট বলেছে হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া যাবে না। তারপরে হিন্দুরা ঘুমিয়ে থাকে। এই কলকাতা মমতা ব্যানার্জি জীবনে জিততে পারবে নাকি যদি হিন্দুরা ভোট দিতে বেরিয়ে যায়? হাবড়া আমরা সিটগুলো একটাও জিততে পারি না কেন? হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা কোথাও বম পড়ে গেল, হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা বেশিরভাগ লোক বেশিরভাগ লোক ওই কি নাম সেদিন পিকনিক করে সকালবেলায় মাংস কিনে নিয়ে আসবে, মাটন কিনে নিয়ে আসবে, চিকেন কিনে নিয়ে আসবে, মাছ ভাত করবে, খাবে, ঘুমোবে। এইটাই তো বুঝতে পারছি না, বাংলায় হিন্দুরা কবে জাগবে? এরপরেও হুমায়ুন কবিরের মতন লোকরা যারা বলছে ভাগীরথীতে ভাসিয়ে দেব হিন্দুদেরকে 2 ঘন্টার মধ্যে, তখন তারপরেও আমরা জাগতে পারছি না, তারপরে আমাদের ঘুম ভাঙছে না। এটাই তো আমাদের লজ্জা। হয়তো এর কথা শুনে, হুমায়ুন কবিরের কথা শুনে কিছু হিন্দু জাগবে, কিন্তু এটা এখন তো ভোট তো পরের কথা। এখন পশ্চিমবাংলায় হিন্দুরা হিন্দু নিজেকে বুঝার দরকার আছে, নাহলে এই মমতা ব্যানার্জি হিন্দুদেরকে মুসলমান বাধ্য করে দেবে বানাতে। আমাদের যত হিন্দু সংগঠন আছে, যারা মন্দিরের সঙ্গে যুক্ত আছে, যারা হিন্দু সংগঠনগুলো করেন, তাদেরকে এই হিন্দু ভাইদের পাশেও দাঁড়াতে হবে। হুমায়ুন কবির যেটা বলছে যে আমার জাত আগে দল করে 100% ওদের তো এটাই আছে, ওরা এটাই ভাবে। এই জন্যে তো হিন্দুরা এখনো ঘুমোচ্ছে। এটা প্রমাণিত আছে হিন্দুরা ঘুমোয়, পিছিয়ে তো আছে। হিন্দুস্তানে হিন্দুরা পিছিয়ে আছে, হিন্দুস্তানে হিন্দুরা মার খাচ্ছে, পশ্চিমবাংলায় হিন্দুরা রোজ মার খাচ্ছে, মেয়েদের লভ জিহাদের মধ্যে পড়তে হচ্ছে। মুসলমানরা আমাদের বাড়ি, হিন্দু ভাইদের বাড়িতে মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা বসে বসে আমরা সেকুলারিজমে কথা বলি। ওই পশ্চিমবাংলা ওই কি নাম, ওই সিপিএম যে 34 বছর ক্ষমতা থেকে হিন্দুদেরকে সেকুলার বানিয়ে দিল আর মুসলমানদেরকে মুসলমান বানিয়ে দিল। আগামী দিনে সনাতনীদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমি জানি না সনাতনীরা জাগবে কি না জাগবে, কিন্তু জাগা উচিত। এরপরেও যদি না জাগে, 2026 পশ্চিমবাংলায় সনাতনীদের জন্য লাস্ট ভোট আছে, এরপরে আর ভোট দিতে পারবে না সনাতনীরা। 2026-এর যদি সনাতনীরা ভোট দিতে না বেরোয় আর এই সরকার না চেঞ্জ করে, তাহলে কিন্তু বাংলায় আর সনাতনী হিন্দু ভোট দিতে পারবে না। রামনবমীতে বেরোনোর আহ্বান জানাবেন না হিন্দুদের? রামনবমীতে তো এমনি হিন্দুরা বেরোবে, সেদিন দেখবেন বেরোবে। যত লোক রামনবমীতে বেরিয়ে যায়, সেই লোকগুলো যদি নিজের পরিবার সমেত ভোট দিয়ে দেয়, তো মমতা ব্যানার্জি 4 বার হারবে, মানে একটা ইলেকশনে 4 বার হারবে। ভোটের দিন তারা বেরোয় না কেন? বললাম তো, ঠিকই বলেছে। আলস, মদ খেয়ে নেবে, মাংস কিনে নিয়ে আসবে, সেদিন পিকনিক করবে,
কোটি কোটি টাকা ব্যবসা করবে, বিজনেস করবে। থেকে বিজেপির ভোটার, তৃণমূলের ভোটার সবই আছে মন্দির জেলা পরিষদ, হিন্দুরা। হিন্দুরা ভোট দিতে গেলে তৃণমূলকে ভোট দেবে না, এটা ফাইনাল হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর যারা হিন্দুরা দেবে তারা ভেবে নেবেন হিন্দু না হবে, সে মুসলমানের কোনো না কোনো সঙ্গে কোথাও না কোথাও ডিএনএ মুসলমান হয়ে গেছে তাদের, যারা হিন্দু, যারা ভোট দেবে না।